হ্যালো বন্ধুরা, অনস্পট ইলেকট্রিকের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে ৪ থেকে ৫ তলা বিল্ডিং এ কি করে আপনারা এসি ইনস্টল করবেন। তো এই বিল্ডিং টা হচ্ছে ৫ তলা বিল্ডিং আর নিচ থেকে উপর পর্যন্ত পাইপ আসবে। এটা হচ্ছে আউটডোর আর এইটা হচ্ছে কপার পাইপ। আর এই কপার পাইপ দিয়ে আমরা ইনডোর আর আউটডোর পাইপ, গ্যাস পাইপ কানেক্টিং করব। তো ১ম এ আমরা যে কপার পাইপটা আছে সেই কপার পাইপটা সোজা করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর এই চ্যানেলে ইলেকট্রিকের সমস্ত রকমের আপনারা কাজ পাবেন, A to Z সমস্ত রকমের কাজ পাবেন। আর দেখুন, কাজ শেখার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। অতএব যদি আপনারা কাজ শিখতে চান তো এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। আপনাদের বাড়ির সমস্ত রকমের কাজ এই চ্যানেলের মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন। তা চলুন, আমরা ১ম এ যে পাইপটাকে সোজা করে নিয়েছি, নিয়ে এবার ফর্ম ভরে এটাকে ল্যাপিং করে নিচ্ছি। আগে যেহেতু বড় পাইপ আছে, এটা ওপর থেকে নিচ পর্যন্ত লাফবে, তাই জন্য আগে আমরা পাইপিং কাজটা করে নিচ্ছি। তার আগে আমরা আ দেখুন যে পাইপটাকে যেই পর্যন্ত পাইপটা ঢুকবে দেয়ালের ভেতরে, সেইটা হচ্ছে মাপ করে আমাদের ২৭ ফুট দেয়ালের ভেতরে ঢোকাতে হবে। তাই জন্য ২৭ ফুট রেখে আমরা আস্তে, আস্তে ব্যান্ড দিয়ে দিলাম। এর মধ্যে স্প্রিং ব্যান্ডটা দেওয়া আছে যাতে পাইপটা ভাঁজ না হয়ে যায়। এবার আমরা পাইপটাকে লাবিয়ে দেবো। আগে ছাদে থেকে আমরা পাইপটা লাবিয়ে দিচ্ছি। লাবিয়ে দেখুন ওই যে এল মতো ভাঁজ করেছি, এই ভাঁজটা দেয়ালে যে ফুটো যেখান থেকে ইনডোরে পাইপটা কানেক্টিং হবে আর সেই জায়গায় আমরা ঢুকিয়ে দেবো। তা আমরা সেই জায়গায় আগে ঢুকিয়ে দিলাম। এবার গিয়ে আমরা ইনডোরের ভেতরে যাবো। ইনডোরের ভেতরে এবার আমরা এইটাকে, যে পাইপটা চলে এসছে সেই পাইপটাকে ফেয়ার করে নেবো। ফেয়ার করা হয়ে গেলে আমরা আগে এই ইনডোরটাকে লাগিয়ে দেবো। আর কি করে ফেয়ার করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে আমরা কি করে ফেয়ার করছি পাইপটাকে। আর এইভাবে আপনারা ফেয়ার করে নেবেন পাইপটাকে ভালো করে। আর ঠিকঠাক আপনারা যদি ফেয়ার করতে পারেন তো ভালো। আর যদি ঠিকঠাক ফেয়ার না করতে পারেন তা গ্যাসটা লিক হয়ে যেতে পারে। তাই জন্য খেয়াল করবেন যাতে ফেয়ারটা একদম খুব ভালো হয়। আর এটা ব্লু স্টার এসি আছে। আর এই ব্লু স্টার এসিটাকে আমরা ১ম এ এর ক্যাবিনেটটা আমরা আগে খুলে নিচ্ছি, তাতে আমাদের পাইপ লাগাতে সুবিধা হবে। তা ক্যাবিনেট খুলে এবার হ্যাং করে দিচ্ছি। হ্যাং করে দেখুন পাইপ হ্যাং করে দিলাম। দিয়ে এবার যে গ্যাস পাইপ আছে সেই গ্যাস পাইপটা এর সাথে কানেক্ট করব। তা দেখুন, আগে মোটা যে পাইপটা আছে সেই মোটা পাইপটা ভালো করে টাইট করে দিচ্ছি। কষে টাইট করে দিলাম, এতে যেন লুজ না হয়। তারপর কোয়ার্টার পাইপটা টাইট করে দিলাম। তো আমাদের ইনডোর লাগানো কমপ্লিট। এবার আউটডোরটা লাগাতে হবে। তার আগে দেখুন যে পাইপটা ওপর থেকে নিচ পর্যন্ত লেবেছে আর ওইটাকে যদি আমরা ওরকমই রেখে দিই তো বৃষ্টির সময়, বর্ষার সময় ওই পাইপ থেকে জল ঢুকে পুরো ঘর ভর্তি হয়ে যাবে। তাই জন্য এটা কি করব, আমরা ওপর থেকে লাফবো, লেবে আর নিচে ড্রেসিং করে দেবো। তা ওপর থেকে নিচ পর্যন্ত লাফতে গেলে কি করতে হয় আপনারা দেখুন যে আমি একটা দড়ি বেঁধে নিয়েছি কোমরে। আর সেফটি ফার্স্ট, আর সেফটি নিয়ে আপনারা কাজ করবেন। যেহেতু ওপর থেকে লাফছি, একটা রিস্ক থাকতে পারে, তাই জন্য আমরা আস্তে, আস্তে ঠিক গ্রিল বেয়ে আর ঠিকঠাকভাবে আমরা লেবে গিয়ে নিচটাকে, ওই যে পাইপটা আছে কপার পাইপটা ভালো করে আমরা ড্রেসিং করে দেবো। যাতে ওপর থেকে যখন বৃষ্টির সময় ওই পাইপের গা ধরে জল বেয়ে যাতে ভেতরে না ঢোকে। অনেক ইনস্টলার আছে ওপর থেকে ডাইরেক্ট পাইপ ছেড়ে দেয় আর নিচে নাবে না ভয়ে। আর ভয়ের কারণে যে বাড়িতে বৃষ্টির সময় সেই পাইপ বেয়ে জল ঢুকতে পারে। তা সেই প্রবলেম যাতে না হয় আমরা সেই প্রবলেমটাকে সলভ করছি। দেখুন, আমরা ওপর থেকে নিচ পর্যন্ত নাবলাম, নেবে পাইপটাকে ভালো করে ড্রেসিং করে দিচ্ছি। ডাইরেক্ট যে পাইপ থেকে যে জলটা পড়বে সেই কোণটা পুরো যত ডাউন থাকে, সেই যেন টপা জলটা নিচে যেন পড়ে। আর দেয়ালের ভেতর মানে ইনডোরের ভেতরে যাতে না জল ঢোকে। তাই এটাকে আমরা ভালো করে স্যাটেল করে দেবো। যেহেতু অনেকটা লম্বা পাইপ, এটা যখন মেশিনটা চলবে একটু ভাইব্রেশন হয়। আর যাতে না ভাইব্রেশন হয় এটাকে আমরা ভালো করে স্যাটেল মেরে দেবো। আর বাইরে থেকে, ভেতর থেকে যে পাইপটা বেরিয়েছে আর সেই পাইপটাকে আমরা ভালো করে সিল করে দিতে হবে। কেন সিল না করলে আরেকটা প্রবলেম, যদি বর্ষার সময় ওখান থেকেও জল ঢুকতে পারে। তাই জন্য এটাকে আমরা ভালো করে হোয়াইট সিমেন্ট মেরে দিলাম, লাগিয়ে দিলাম। তারপর এবার স্যাটেল মেরে দিচ্ছি পাইপটাকে, ভালো করে স্যাটেল মেরে দিলাম। এবার আমরা উপরে উঠে আসবো। সাবধানে ওপর থেকে উঠবেন। এটা ৫ তলা বিল্ডিং আছে। আর এই বিল্ডিং এ কি করে আপনারা লাগাবেন তা দেখে নিন। এইভাবে আপনারা কাজ করবেন।
আর ভালো করে যে পাইপটা আছে সেই পাইপটা ভালো করে স্যাটেল মেরে দেবেন, যাতে খুব সুন্দর কাজটা হয়। আর খুব সুন্দর কাজ হলে পার্টিও খুশি হবে। আর আপনিও আপনার দিক দিয়ে কাজটা স্যাটিসফাই হবে। তো বন্ধুরা, আমাদের পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেল। নিচ থেকে ওপর পর্যন্ত পাইপ চলে এসছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের কপার পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেল নিচ থেকে ওপর পর্যন্ত। আর এটা খুব রিস্কলি কাজ ছিল, আর আমরা সেফটি নিয়ে কাজ করেছি। তো আপনারাও সেফটি নিয়ে কাজ করবেন। এর আউটডোরটা কি করে লাগাবো আপনারা যদি দেখতে চান, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তা চলুন আমরা যে আউটডোরে যে ব্যাকেট আছে সেই ব্যাকেটটা আমরা লাগিয়ে দিচ্ছি। তা প্রথমে আমরা ব্যাকেটের অ্যাঙ্গেলটা লাগিয়ে দিলাম, তারপর পায়াটা লাগাচ্ছি। তা আপনারাও আগেও যে ব্যাকেটের যে পায়া আছে সেই পায়াটাও আপনারা আগে লাগিয়ে তারপর লাগাতে পারেন, কোনো অসুবিধা না। আর এই মেজারমেন্টটা একদম অ্যাকুরেট রাখতে হবে, যাতে এই ব্যাকেটের সেন্টার থেকে আর এই ব্যাকেটের সেন্টার পর্যন্ত আপনারা ঠিকঠাক মাপ নেবেন। যাতে এই সেন্টারের মাপটা যদি ভুল হয় তো আপনাদের এসির যে পায়া মিলবে না। তা আপনারা এই এসির যে প্রত্যেক এসির মাপ প্রায় অনেকটাই আলাদা থাকে। সব এসির মাপ সমান হয় না। তো বন্ধুরা, আপনারাও ভালো করে মেপে আপনারাও এসি ব্যাকেট আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা যে দুটো ব্যাকেট আমরা লাগানো হয়ে গেল। এই ব্যাকেটের কতটা ওয়েট আছে, নিচ্ছে কতটা ওয়েট ক্যারি করবে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ওজন আছে 63 কেজি, আর 63 কেজি লোড নিচ্ছে। আর এই এসিটা আমরা বসিয়ে দিলাম এই অ্যাঙ্গেলের ওপরে। তা অ্যাঙ্গেলের ওপর বসিয়ে আমরা ভালো করে ৪ টে যে নাট আছে সেই ৪ টে নাট অ্যাডজাস্ট করে ভালো করে টাইট করে দেবো, যাতে কোনো অসুবিধা না হয়। তো এই যে পাইপ আমাদের চলে এসছে নিচ থেকে উপর পর্যন্ত, তাই পাইপটা একটুখানি বেশি হয়েছে, তা এইটুকুটা আমরা কাটিং করে দেবো। তা দুটো পাইপই বড় আছে, আর দুটো পাইপই আমরা মাপ মতো কেটে নিচ্ছি। তাতে ড্রেসিংটা আমাদের ভালো হবে। একটুখানি যে এটা বেশি যদি রেখে দিতাম, যে পাইপের ড্রেসিংটা অতটা ভালো হতো না। তা আমরা আগেরটা ফেয়ার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই এই আউটডোরে ফেয়ারটা করা দেখালাম না। সেম একইভাবে ফেয়ার করে আমরা নাটগুলো লাগিয়ে দিচ্ছি। তা প্রথমে নাটগুলো আমরা লাগিয়ে দিলাম, আর যে কোয়ার্টার পাইপে নাটটা একটু হালকা করে দেখুন একটা গ্যাস যেটা ছাড়ছি, আর এর ভেতর যে এয়ারটা আছে সেই এয়ারটা বেরিয়ে গেল। এই যে এয়ারটা বেরিয়ে যাচ্ছে, এটা একটুখানি বার করে দিলাম। এর মধ্যে ফুল গ্যাস তার মানে লোড হয়ে গেল। মানে এইটাকে একটা উম এর মধ্যে যাতে কোনো হাওয়া না থাকে সেই হাওয়াটাকে আমরা বার করে দিলাম। এবার আমরা তারপর পুরো গ্যাসটাকে ছেড়ে দিচ্ছি। ইনডোরে পুরো গ্যাসটা আমরা ছেড়ে দিলাম। তা এইভাবে আপনারা ইনস্টল করবেন। আর ইনস্টল করতে যদি কোনো অসুবিধা হয় তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তা আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। দ্য ব্লু স্টার মেশিন আমরা ইনস্টল করে নিলাম। এটা দেখুন ওপর থেকে পাইপ সোজা লেবেছে, একদম পুরো ড্রেসিং করে লাবিয়ে দিয়েছি যাতে পাইপে কোনো ভাইব্রেশন না হয়। তা এই ইনডোরটাকে আমরা চালাচ্ছি, আর কতটা ঠান্ডা হয় আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।